এই যে দেখুন, সকালবেলা উঠেই মানে একটা খারাপ দৃশ্য দেখতে হলো যে এত বড় একটা গাছ যে কিনা কত অক্সিজেন দিত, সেই গাছটা ফাইনালি কেটে ফেলেছে। ডালগুলো আজকে কেটে ফেলেছে, পরে হয়তো পুরোটাই কেটে ফেলবে। দেখে খুবই মানে জাস্ট মানে বুকের ভিতরে একটা চোট খাইলাম যে এত বড় গাছটা এত সুন্দর ফুল দিচ্ছিল, ছায়া দিচ্ছিল, অক্সিজেন দিচ্ছিল রাধাচূড়া, কিন্তু গাছটাকে কেটে ফেলতে হলো। ভেরি প্যাথেটিক। দুঃখের পরেই সুখ। বন্ধুরা, আপনারা কখনো গোলাপি এবং হালকা বেগুনি আকাশ দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি, তাই ছবিটা ধারণ করলাম। আপনারা প্লিজ এনজয় করবেন ছবিটা। রিমাল সাইক্লোনের পরে প্রচুর নোংরা আবর্জনা হয়েছিল, লতা পাতা, ঝোপঝাড় গাছ সব হয়েছিল, ময়লা জমেছিল, এগুলো সব আজকে ক্লিনিং করে নিলাম। আবার আগের মতো করে শুরু হলো দিন চলা। এই যে শতাব্দী দিদিকে আমি ফোন করে বলেছি যে দিদি, অনেকগুলো পেয়ারার মধ্যে এই পেয়ারাটা একটু মানে খাওয়ার মতো হয়ে গেছে, তো এই পেয়ারাটাকে আমি পেরে নিয়েছি। দিদিও বললো পেরে নাও, এটা আবার বলতে হবে, তাই আমি বলে এটা পেরে নিয়েছি। আজকে আমরা চিন্তা করলাম আমরা চিকেন বিরিয়ানি খাবো, সেই জন্য রেডি হচ্ছে। হাঁড়িটা কিন্তু মোটামুটি একটু বড় আছে সাইজে, যেহেতু আমরা 3 পরিবার মিলে খাবো, সেই জন্য চিকেন আর আলুটাকে ভেজে নিয়েছি, চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। আর আজকের চিকেন বিরিয়ানিটা হবে গোবিন্দভোগ চাল দিয়ে, একটু ঢাকা স্টাইলে। বাবুর্চি হচ্ছে রোকসানা আক্তার, বিরিয়ানির বাবুর্চি। নর্মালি দেখা যায় আমাদের মৌ করে, আজকে মৌ নাই। মৌকে শাহানাকে খুব মিস করছে, কারণ শাহানার বিরিয়ানি খুব পছন্দ। আর এই আমি বাবুর্চি, আমি করেছি এই বিরিয়ানিটা, এখনো দমই আছে বিরিয়ানিটা, দম থেকে এখনো নামাইনি। পুরো 1 হাঁড়ি বিরিয়ানি। বাচ্চাদেরকে প্রথমে সার্ভ করব, বাচ্চারা খাবে, তারপর আমরা বড়রা খাবো। এই যে অনেকদিন পরে আমার ঘরে বিফ রান্না করা হয়েছে আজকে, সেই বাংলাদেশের ভাবি উনি বিফ রান্না করেছেন, এই বিরিয়ানির সাথে বিফও খাওয়া হবে। থাকছে শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, লেবু। বিরিয়ানি উৎসব চলছে, বিরিয়ানি খাচ্ছে। এই যে কেমন হয়েছে বলো মনু? শুধু ভালো, অনেক ভালো। থ্যাংক ইউ পাপাই। ওকে, থ্যাংক ইউ। নেক্সট টাইম আরো রান্না করে খাওয়াবো। এই আরেকজন খাচ্ছে এইখানে, ভাই এখানে, ভাইয়ের চেহারা তো দেখাবে না, নতুন বউ। কেমন হয়েছে অ্যাটলিস্ট বলেন? খুব ভালো হয়েছে। আচ্ছা, এই ভাবি খাচ্ছে, ভাবি ওখানে। এই ভাবি, আমি আসছি, আপনি আসেন। ইভা দিদির এই যে ওয়ালের ল্যাম্পটাও পুরো ভেঙে পড়ে আছে এই রিমাল সাইক্লোনে। ওনার দুটো ল্যাম্প, এই ল্যাম্পটা ভেঙেছে, আবার ওনার এই ল্যাম্পটাও ভেঙেছে, দুটো ল্যাম্প ভেঙেছে, এই যে দুটো ল্যাম্প ভেঙেছে। আমরা ছোটবেলায় যে চাইল্ডহুডটা পেয়েছি, আমি চাই আমার বাচ্চারাও সেই চাইল্ডহুডটা পাক। तुम लोग बड़ा हो गया? वो तो मैं हूँ, वो देखती हूँ। नहीं, कुत्ते का भी नहीं है, लेकिन दूसरा क्या है? रोशन, तुम्हारे भी वही रीजन है ना? क्या रीजन है? क्या लाइक पेड़ पे चढ़ना। तो पेड़ में चढ़ले क्या होता है? कुछ नहीं होता है, तो अच्छा है। हम लोग जिंदगी में कितना चढ़ा है पैर में। এই যে সোনারগাঁয়ের রিমাল সাইক্লোনে যে গাছটা ভেঙে গেছে, পড়ে গেছে, সেই গাছে এখন বাচ্চারা তাদের খেলাধুলা করছে, দেখতেও ভালো লাগছে, অ্যাটলিস্ট কিছু একটা কাজে আসছে, বাচ্চারা একটু খেলতে পারছে। আমরা ছোটবেলায় তো কত গাছে উঠেছি, তো আজকালের বাচ্চারা তো গাছে উঠতে পারে না, তো এই গাছটা পড়ে যাচ্ছে, সেইটাতে উঠছে, দেখে খুব ভালো লাগছে। जाओ जाओ, ऊपर जाओ। क्यों? जाओ, কেন? আরে বাবা, আজকালের বাচ্চাদের সাহসই নেই, একদম ভীতু। আমি কত বড় গাছে একা একা উঠে যেতাম। এই হলো আমার ছেলে, তা না হলে আমার ছেলে কি করে হয়? হ্যাঁ যাও, এইটাই প্রমাণ করে যে তুমি আমারই ছেলে।
হ্যাঁ, ও পিপু চেষ্টা করছে। হ্যাঁ, পিপু চেষ্টা করছে ওঠার জন্য। পিপুর সাহস আছে কিন্তু পিপু পারছে না, বাট পিপু পারবে। যাও পিপু, যাও উঠো, ঘরে রেখে আসো। জীবনে এই অভিজ্ঞতাটা অর্জন না করলে তুমি মজাটাই কি পেলে বলো? একটা গাছে চড়তে পারলে না, ছেলে মানুষ। ওয়াও, গ্রেট, পিপু পেরেছে, গুড। তার মানে বোঝা যাচ্ছে পিপু আমার স্টুডেন্ট। কি গো সোমা? হ্যাঁ, আমার স্টুডেন্ট আমার মতো না হলে কি করে হবে? গুড, ভেরি গুড। পড়লেই ধরে ফেলবে কুলে। সাহসের দরকার আছে। ছেলে মানুষ মানে যার অনেক সাহস থাকবে, যে সবকিছু ফেস করতে পারবে। ভেরি গুড, ভেরি গুড। वाओ, ग्रेट। काव्या श्लोक, तुम लोगों को नहीं चल। काव्या श्लोक आ जाओ। वेरी गुड, वेरी गुड, वेल डन। केयरफुल, केउ काउके पुश करबे ना। হ্যাঁ, আমার বিচ্ছু তো উঠতে পারবেই, কারণ এটা আমার বিচ্ছু। আগার মধ্যে যে ঝুলতে পারবে, ঝুইলা নামবে, ওইটার মধ্যে হাত দিয়ে ঝুলবে, ঝুইলা পরে জাম্প করে নামবে। পারবে? শুধু যেটা ঢুকে না যায় শার্পটা, ওইটা কেয়ারফুল, কেয়ারফুল, বি কেয়ারফুল। হ্যাঁ, ইয়েস, টেকনিক, ইউজ দ্য টেকনিক। আমি যখন ছোট ছিলাম রোশনের এই যে আমি সুপুরি গাছে উঠতে পারতাম। সুপুরি গাছ, ক্যান ইউ ইমাজিন হাউ থিন ইট ইজ? কারণ আমি অনেক পাতলা ছিলাম তখন। ইয়েস, হ্যাঁ, গুড। তাহলে এখানে সবচেয়ে সাহসী কে হলো? পিপু আর রোশন দুইজন পেরেছে। আয়ন কতটুকু পারছো দেখি? বেশি যাবে না, যতটুকুন সাহসে কোলায় ততটুকুন। চল। হ্যাঁ, 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 হয়েছে। হ্যাঁ, 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 চলছে। রোশন ছেড়ে দে, তাহলে জায়গাটা ছেড়ে দে, তোর মাকে। এখনো আমি পাতলা আছি। ওখানে আমি যেতে পারতাম। না করতে হবে, তুমি এবার করলে তো আবার কতবার করবে? ওরা করুক, হ্যাঁ, ওরা চেষ্টা করুক, তুমি তো করলেই তো। পিয়ুষ কতটুকু? হ্যাঁ, তুলে কি দিবে? তুলে দিলে তো খুব ভালো হইতো। তবে তুলতে পারলে হবে। বাহ, পিয়ুষের অনেকটা সাহস হয়েছে। পিয়ুষ কেয়ারফুল, কিন্তু ওই যে ধারালো শার্প, ওইটা যেন প্যান্টের ভিতরে আটকে না যায়। আচ্ছা ঠিক আছে, নেমে যাও, অনেকটুকু হয়ে গেছে, প্র্যাকটিস হয়ে গেছে, এবার নেমে যাও, কেয়ারফুল। নিতাংশ, নিতাংশ বাবা নেমে যাও, আর লাগবে না, হয়েছে, গুড প্র্যাকটিস। রোশনও নামো। জাম্পিং প্র্যাকটিস চলছে। ওকে পিয়ুষ, গুড, ওয়েল ডান। ব্যাস হয়েছে, পিপু হয়েছে, ডান। পিপু জাম্প করতে হবে না, হাত পা ভেঙে যাবে, ছেড়ে দাও। চাইল্ডহুড মাস্তি, এইটাই হচ্ছে চাইল্ডহুডের মজা। এইটুকুই যখন বড় হবে না, অনেক স্মৃতি হয়ে থাকবে। পিপু, তুমি এরকম গাছে ঝুলেছিলে, একটা ভাঙা গাছ, রাইট? তখন বলবে, কার সাথে গল্প করবে? তোমার ছেলে মেয়ের সাথে। আমি এরকম একটা ভাঙা গাছ, রিমেল কি রিমাল সাইক্লোনে পড়ে গিয়েছিল, ওইটার উপরে এরকম বসে আমি ঝুলেছিলাম। হ্যাঁ, রাইট, নাইস। হ্যাঁ, ঠিক আছে, এবার চলে আসো। এই সুন্দর ওয়েদারে বিকেলবেলা একটু চায়ের আড্ডা না হলেই না। তো চায়ের আড্ডা দিয়ে বিকেলবেলা
আমরা আজকে এইখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা। আশা করি ভালো আছেন, সবসময় ভালো থাকেন এইটাই কামনা করি। থ্যাংক ইউ।